এবার গ্রেফতার প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলী। গতকালই এনআইএ এর হাতে গ্রেফতার হন সাকির আলী, যিনি রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। রিষড়ায় রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে এই তৃণমূল নেতাকে। এনআইএ সূত্রে দাবি, রামনবমীর দিন অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে সাকিরের বিরুদ্ধে। তল্লাশির সময় প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২০টিরও বেশি কার্তুজ। কেন এই কার্তুজগুলি রাখা হয়েছিল? আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে কি? খতিয়ে দেখছেন এনআইএ এর আধিকারিকরা। সাকির আলী নিজে রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। গতকালই আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে প্রায় ৬ ঘন্টা ধরে তল্লাশি এনআইএর, আর তারপরেই গ্রেফতার তার স্বামী সাকির আলীকে। অন্যদিকে আজ শ্রীরামপুর থানায় হাজিরা দেওয়ার জন্য অপরূপা পোদ্দারকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল স্বামীকে গ্রেফতারের সময় পুলিশকে হেনস্থার অভিযোগ প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। অর্ণব, ঠিক কি অভিযোগ প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে, যার জন্য আজ তাকে তলব করা হয়েছে? দেখো, গতকাল যখন এই সাকির আলীকে গ্রেপ্তার করতে এসছে এনআইএ, তার পরবর্তী সময় যেটা অভিযোগ যে প্রাক্তন তৃণমূল সাংসদ তিনি হচ্ছেন পুলিশকে হেনস্থা করেছেন এবং পুলিশকে ধাক্কা দিয়েছেন, এবং তারই পরিপ্রেক্ষিতে পুলিশ একটা স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছে এবং তাকে একটা অভিযোগ দায়ের করেছে এবং তাকে ডেকে পাঠানো হয়েছে শ্রীরামপুর থানায়। আমরা এই মুহূর্তে শ্রীরামপুর থানায় রয়েছি। আমরা সকালবেলা যেটা দেখেছি, প্রচুর মহিলা কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু এখানে এসছেন। সেন্ট্রাল ফোর্সের মহিলা যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসছেন। প্রায় ৪ গাড়ি মহিলা পুলিশ এখানে রাখা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে তার টাইম ছিল হচ্ছে এই 11:30 নাগাদই তাকে ডাকা হয়েছিল। 11:30 থেকে 12টা অবধি দেখা হবে, কিন্তু তিনি এখনও অবধি এসে পৌঁছননি। অর্থাৎ অপরূপা পোদ্দার যাকে ডাকা হয়েছিল তিনি কিন্তু এখনও অবধি শ্রীরামপুর থানায় এসে পৌঁছননি। তিনি আদৌ আসবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন। বেশ কয়েকটা সম্ভাবনার কথা উঠে আসছে, যেরকম উঠে আসছে যে তিনি আইনের পথে হাঁটতে পারেন, তাকে যে পুলিশ ডেকে পাঠিয়েছে সেখানে না এসে তিনি হচ্ছেন আইনের পথে হাঁটতে পারেন, অথবা তার কোনো আইনজীবীকে তিনি পাঠাতে পারেন, এরকম একটা সম্ভাবনার কথা উঠে আসছে। কিন্তু এখনও অবধি অপরূপা পোদ্দার তিনি আসেননি। গতকাল আমরা যেটা দেখেছি যে এনআইএ এই 2023-এ যে রামনবমীর শোভাযাত্রার ওপর হামলার ঘটনা, সেই ঘটনাতে হচ্ছে সাকিরকে গ্রেপ্তার করে এবং সেইখান থেকে হচ্ছে কার্তুজও উদ্ধার করেছে, এবং তার পরবর্তী সময় তার অনুগামী যারা আছেন তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু সেই সময়ই হচ্ছে এই আরামবাগের প্রাক্তন সাংসদ, তার সঙ্গে পুলিশের বচসা এবং পুলিশকে ধাক্কা মারা হয় বলে অভিযোগ, এবং পুলিশেরকে এই যে ধাক্কা মারা হয়েছে সেই কারণেই তাকে আজকে তলব করা হয়েছে থানায়। যদিও তিনি এখনও অবধি আসেননি, তিনি কি আদৌ আসবেন সেই প্রশ্ন উঠছে। এখানকার যিনি বিধায়ক এবং তথা হচ্ছে প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, তিনি বলছেন যে পুলিশ বদলে গিয়েছে, এখন আর পুলিশ টেবিলের তলায় লুকোয় না, পুলিশ কড়া ব্যবস্থা নেয়, এবং সেই কারণেই এই ধরনের ডেকে পাঠানো হয়েছে। কিন্তু এখনও অবধি অপরূপা পোদ্দার কিন্তু আসেননি। তিনি আসবেন কি আসবেন না সে ব্যাপারেও তিনি কোনো তথ্য দেননি। একটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তিনি কোনো আইনজীবীকে পাঠাতে পারেন, অথবা আইনের পথে তিনি কোনো হাঁটার একটা সম্ভাবনা আছে, সরাসরি এখানে তিনি না এসে। অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আপাতত অর্ণব, ধন্যবাদ। আর যে ঘটনার প্রেক্ষিতে সাকির আলীকে গতকাল গ্রেফতার করে এনআইএ, 2023 সালের 2রা এপ্রিল ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় হুগলির রিষড়ায়। ভাঙচুর, ইট বৃষ্টিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা, ঘটে অগ্নিসংযোগের ঘটনাও। রামনবমীর মিছিল ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, আর সেই ঘটনাতেই এবার গ্রেফতার করা হলো আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলীকে। প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামীর গ্রেফতারি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজাও। অপরূপা পোদ্দার পুরোদস্তুর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে দলটাকে পুনর্গঠনে আবার সমস্ত রকমভাবে কাজ করছেন, তার স্বামীকে গ্রেপ্তার করা হলো। তো পুরনো থিওরি কালীঘাটের, যখনই কোনো অপরাধ করে আর যখনই কোনো এজেন্সি তাদেরকে ডাকে, সঙ্গে সঙ্গে
রাজনৈতিক প্রতিহিংসা, এই একটা যে শব্দ লাগাতার তো তৃণমূল করে এসছে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় এনআইএ তদন্ত নিয়ে 2023 সাল থেকে কম জলঘোলা হয়নি। এনআইএ তদন্ত আটকাতে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে গেছিল তৎকালীন তৃণমূল সরকার। এর জন্য হাইকোর্টের ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। তদন্ত শুরুর 3 বছর পর এবার রিষড়ায় রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামীকে গ্রেফতার করল এনআইএ। ভাঙচুর, অগ্নিসংযোগ, সংঘর্ষ, সরকারি সম্পত্তি নষ্ট। 2023 সালে রামনবমীকে কেন্দ্র করে কি দেখেনি রাজ্যবাসী? এরপর পুলিশ হয়ে তদন্ত পৌঁছয় কেন্দ্রীয় এজেন্সি এনআইএর হাতে। কিন্তু তার আগে মামলা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পৌঁছেছিল, জল গড়িয়েছিল বহুদূর অবধি। এই ঘটনা তদন্তভার যাতে এনআইএর হাতে না পৌঁছয় তার জন্য মরিয়া চেষ্টা চালিয়েছিল তৎকালীন তৃণমূল সরকার। 2023 সালে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়া, শিবপুর, হুগলির রিষড়া এবং উত্তর দিনাজপুরের ডালখোলায় দফায় দফায় অশান্তি হয়। এই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। 2023 সালের 27শে এপ্রিল কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনায় তদন্ত করবে এনআইএ। তার জন্য 2 সপ্তাহের মধ্যে এনআইএ-কে সমস্ত নথি হস্তান্তর করতে হবে রাজ্যকে। হাইকোর্টে এনআইএ জানায়, আমরা তদন্তে প্রস্তুত। কিন্তু এনআইএ তদন্তের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। তবে তাতে সাড়া দেয়নি সর্বোচ্চ আদালত। এনআইএ তদন্তের বিষয়টি হাইকোর্টের উপরই ছেড়ে দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু মামলা তদন্তভার গ্রহণের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে বিজ্ঞপ্তি জারি করেছিল তা খারিজ ও এনআইএর এফআইআর ও সব পদক্ষেপের উপর স্থগিতাদেশের আবেদন নিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু সুপ্রিম কোর্টের পর হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চেও ধাক্কা খেতে হয় তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। রামনবমীর মামলায় রাজ্য সরকারের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত। বলেন, কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টের রায় আপনাদের বিপক্ষে গেছে। এখন আর কোনোভাবে এই আদালত আপনাদের মামলার মধ্যে ঢুকবে না। রাজ্য সরকারের উদ্দেশ্যে বিচারপতি নির্দেশ দেন, আগে এনআইএ-কে নথি হস্তান্তর করুন, তারপর দেখব। পদে পদে তৎকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে উঠেছিল এনআইএ তদন্তে অসহযোগিতার অভিযোগ। 2023 সালেরই সেপ্টেম্বর মাসে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে হাইকোর্টে যায় এনআইএ। রামনবমীতে অশান্তির মামলায় অনেক তথ্য দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলে তারা। রামনবমীতে হামলা করবে, মানুষজনকে মারবে, রাম ভক্তদের কষ্ট দেবে, তাকে তো গ্রেপ্তার করতেই হবে। একটা জিনিসের মাধ্যমে পুরো বার্তা দিচ্ছে প্রশাসন, পুলিশ, যে সন্ত্রাসবাদের কোনো ঠাঁই পশ্চিমবাংলায় নেই, গুন্ডামির ঠাঁই পশ্চিমবাংলায় নেই, সাম্প্রদায়িক আক্রমণের ঠাঁই পশ্চিমবাংলায় নেই। যারা এ কাজ করবে বা যারা এ কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাল্টা অযোধ্যার রাম মন্দিরে প্রণামী চুরির প্রসঙ্গকে হাতিয়ার করে বিজেপিকে তুলোধনা করছে তৃণমূল। এই যে রাম মন্দির নিয়ে ভয়ঙ্কর কেলেঙ্কারিটা চলছে, মন্দির সেখান থেকে চুরি, ভয়ঙ্কর ব্যাপার। এটা হয় নাকি কখনো? আমরা জানি না কোথায় কি হচ্ছে, কারণ ওখানে তো সবই বিজেপি এবং তার বন্ধু বান্ধব, যারা রাম মন্দির নির্মাণ, রাম মন্দির নিয়ে এত কথা বলতেন, ভগবান রাম, তো তাদের মুখ থেকে একটা কথা নেই কেন? এদিকে পুলিশকে ধাক্কা দেবার অভিযোগে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। পুলিশের গায়ে হাত দেওয়া না, এটা তো অন্যায়, এটা অন্যায়। বুধবার শ্রীরামপুর থানায় হাজিরা দেবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে। আবিদ দত্ত, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও ব্রতদেব ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। রামনবমীতে অশান্তির মামলায় প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামীকে এনআইএ গতকালই গ্রেফতার করেছে। 3 বছর আগে এই অশান্তি ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল। হাওড়ার শিবপুর থেকে হুগলির রিষড়ায় কোথাও গাড়ি ভাঙচুর করা হয়েছিল, কোথাও আগুন লাগানো হয়েছিল। সেই সময় পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছিল খোদ কলকাতা হাইকোর্টও। 3 বছর আগে রামনবমীর মিছিলে হামলায় এরকমই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হতে দেখেছিল পশ্চিমবঙ্গবাসী। এবার সেই ঘটনায় প্রাক্তন তৃণমূল সাংসদ
অপরূপা পোদ্দারের স্বামী তৃণমূলেরই কাউন্সিলর শাকির আলীকে গ্রেপ্তার করল এনআইএ। 2023 সালে 30শে মার্চ রামনবমীর মিছিলে হামলার ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়া শিবপুর। বাস, টোটো, অটো, বাইক তো বটেই, এমনকি পুলিশের গাড়িতেও ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাটকেল। সেদিনই উত্তর দিনাজপুরের ডালখোলাতেও অশান্তি বাধে। থানার সামনে রাখা গাড়ি ও বাইকে ভাঙচুর চালানো হয়। কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। বিষয়টা এখানেই থামেনি। এর দুদিন পর অর্থাৎ 2রা এপ্রিল হুগলির রিষড়ায় রামনবমীর মিছিল ঘিরে ফের অশান্তি বাধে। ফের একই ঘটনার পুনরাবৃত্তি হয় সেখানেও। ভাঙচুর, ইট বৃষ্টি, আগুন, কিচ্ছু বাদ যায়নি। এই অশান্তিতে বড়সড় প্রশ্নের মুখে পড়েছিল তৃণমূল জমানার পুলিশের ভূমিকা। 2023 সালের 3রা এপ্রিল কলকাতা হাইকোর্টে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এইচ শিবজ্ঞানমের বেঞ্চও অ্যাডভোকেট জেনারেলের কাছে জানতে চেয়েছিলেন, হাওড়া ও ডালখোলায় অশান্তি হবে পুলিশ আগে থেকে অনুমান করতে পারেনি কেন? সেই সঙ্গে কলকাতা হাইকোর্টে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ মন্তব্য করে, আগে একই ধরনের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ করা হচ্ছে, এবছরও এই ধরনের ঘটনা ঘটতে পারে এই অনুমান করা উচিত ছিল। এরপর পুলিশের উপর অনাস্থা কার্যত স্পষ্ট করে সেই অশান্তির ঘটনায় 2023 সালের 27শে এপ্রিল এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। 2 সপ্তাহের মধ্যে এনআইএ-কে নথি হস্তান্তরের জন্য রাজ্যকে নির্দেশ দেয় আদালত। 6টি মামলা রুজু করে এনআইএ তদন্তে নামে। এনআইএ সূত্রে দাবি, এই অশান্তির ঘটনায় পুলিশ যাদের গ্রেপ্তার করেছিল তাদের অধিকাংশের বিরুদ্ধে জোরালো তথ্য প্রমাণ মেলেনি। তাদের অনেকে পরবর্তীকালে জামিন পেয়ে যায়। এই সমস্ত মামলার তদন্তকে নস্যাৎ করার চেষ্টা করেছিল মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন সরকার, কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়েছে এনআইএ ইনকোয়ারি দিতে। আর সেই ইনকোয়ারিতে অপরূপা পোদ্দারের স্বামী গ্রেপ্তার হয়েছে। সাম্প্রদায়িক হামলার মাধ্যমে রাম ভক্তদের উপর যে হামলা উনি চালিয়েছেন, যার নেতৃত্ব দিয়েছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর আচরণ সেই সন্ত্রাসমূলক করার জন্য অপরূপা পোদ্দারের বিরুদ্ধে এফআইআর হয়েছে। যাদেরকে চাপ দেওয়া হচ্ছে যে তৃণমূলের থেকে দূরত্ব বাড়াও, ওই বালির শিবিরে গিয়ে নাম লেখাও, তাদের ক্ষেত্রে অভিযোগ থাকলেও পুলিশ অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে জামিন করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে চাইছেন তাদের এই মামলা, ওই মামলা, পুরনো মামলা, দেশি মামলা, মামলার পর মামলা এইভাবে দেওয়া হচ্ছে। এনআইএ তদন্তে নেবে অনেককে গ্রেপ্তার করে। 6টি মামলার একটিতে চার্জশিটও পেশ হয়েছে। এবার সেই অশান্তির মামলায় গ্রেপ্তার হলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী। আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। তোলাবাজি থেকে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। রানাঘাটে তৃণমূল কাউন্সিলরকে টোপর পরিয়ে মারধর করলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে আটক করে অভিযুক্তকে। অন্যদিকে গোসাবার কুমিরমারিতে ধৃত তৃণমূল নেতাকে পুকুরে নামিয়ে তল্লাশিতে উদ্ধার হলো গুলি বন্দুক। ক্যানিংয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে এক পঞ্চায়েত প্রধানকে। এক ঝলক দেখে মনে হবে বিয়ে বাড়ির ঝামেলা। টোপর মাথায় দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি, গলায় ঝোলানো পোস্টার। তারপরই বরবাবাজির গালে পড়ল 82 সিক্কার চর। আমরা বরযাত্রী কোন যাত্রী যাব বলেছিলাম, তখন আমায় থ্রেট করেছিল। চরের চোটে খুলে পড়ল মাথার টোপর। যিনি মারলেন তিনিই আবার তা পরিয়ে দিলেন। এই ছবি নদিয়ার। একাধিক দুর্নীতির অভিযোগে টোপর পরিয়ে মারধর করা হলো রানাঘাট পুরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়দীপ দত্ত ওরফে বগাইকে। গরিবের পেটের ভাত মেরেছে, গরিবের পেটের ভাত, গরিবের পেটের ভাত মেরেছে। অভিযুক্তর গলায় ঝুলিয়ে দেওয়া হয় পোস্টার, যাতে লেখা ওয়ার্ড নম্বর 8 কাউন্সিলর বগাই দত্ত বিবাহ করতে জেলে যাচ্ছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে রানাঘাট শহরের সুভাষ অ্যাভিনিউ রোড এলাকায়। খবর পেয়ে রানাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কাউন্সিলরকে আটক করা হয়। 8 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ তার উপর হামলা চালিয়েছে এবং ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তারা এর সাথে জড়িত নেই। অন্যদিকে সন্দেশখালীর পর এবার গোসাবায় নেতার পুকুরে মিলল অস্ত্র এবং কার্তুজ। সুন্দরবন কোস্টাল থানার কুমিরমারিতে গ্রেফতার করা হয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী এবং কুমিরমারির অঞ্চলের তৃণমূল সভাপতি অঙ্কন মণ্ডলকে। তার বিরুদ্ধে উঠেছে তোলাবাজি সহ একাধিক দুর্নীতির অভিযোগ। ধৃত তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে সোমবার রাতে তার বাড়ির পুকুরে তল্লাশি চালায় পুলিশ। ধৃত নেতা নিজেই পুকুরে নেমে তুলে দেন 2টি বন্দুক এবং 30 রাউন্ড কার্তুজ। তোলাবাজি, মারধর সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন ক্যানিং 2 নম্বর ব্লকের নারায়ণপুর পঞ্চায়েতের প্রধান তৃণমূল নেতা সালাউদ্দিন সর্দার। পুলিশ সূত্রে খবর,
ধৃত তৃণমূল নেতার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনেও রুজু করা হয়েছে মামলা। একই ছবি বীরভূমের বোলপুরে। গ্রেফতার করা হয়েছে বোলপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী এবং তৃণমূলের রূপপুরের অঞ্চল সভাপতি বাবু দাসকে। 2021 সালের ভোট পরবর্তী হিংসা, জমি দখল, মারধর সহ একাধিক অভিযোগে তাকে পাকড়াও করে শান্তিনিকেতন থানা। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।